আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের চাইল্ড থিম কি? তো চাইল্ড থিম হলো আমরা প্যারেন্ট থিমে কোনো কিছু হাত না দিয়ে ডাইরেক্ট আমরা কোনো কিছু লেআউট পরিবর্তন বা কোনো কিছু জিনিস অ্যাড করার জন্য তাহলে আমরা চাইল্ড থিম ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা মনে করেন দেখা গেছে প্যারেন্ট থিম ইউজ যদি হাত দিয়ে পাই কোনো রকম ভাবে আমাদের কোড হারিয়ে গেলে যার কারণে সাইডে একটা সমস্যা দেখা দিতে পারে। যার কারণে আমরা চাইল্ড থিম ব্যবহার করে যে কোনো লেআউট বা যে কোনো ডিজাইন আমরা মডিফাই করে ডাইরেক্ট কাজ করতে পারবো। তো চলেন শুরু করি। এখন সবার আগে আমি ইনফিনিটি ফ্রি সাইডে ঢুকলাম, এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পর এখানে ক্লিক করে দেখি কি হয়। তো এখানে গেলাম, এখানে গিয়ে ভিউ ওয়েবসাইট ক্লিক করলাম। এই যে অলরেডি আসছে মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। তো যাই হোক, সমস্যা নাই। তো এরকম আসলো। তো এখানে যদি আমি যাই, এখানে গিয়ে আসলাম, এখানে অ্যাপারেন্সে ক্লিক করে থিমে যে পোর্টফোলিও আছে, তো আমার যেহেতু থিমের নাম পোর্টফোলিও, তো আমরা এক কাজ করি, পোর্টফোলিও চাইল্ড নামে একটা করি। তার আগে আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হলো অ্যাপ ট্যাবে ডিটেলস। এখানে আসলাম, এখানে জাস্ট আমি ফাইল জেলাতে লগ ইন করে করবো আর কি। তো এখানে ইউজার নেম নিলাম, ইউজার নেম এইটা, আর পাসওয়ার্ড হলো এইটা, আর অ্যাপটিভি নেট এইটা দিব এখানে। সরি, অ্যাপটিভি হোস্ট এখানে দিব। আর পোর্ট কি 21, এটা সবাই জানি, 21 কুইক কানেক্ট। হ্যাঁ, এই যে লগ ইন হয়েছে। তো এখানে সবার আগে আমরা এইচটিসি ডক্সে যাব, গেলাম। এখানে কোয়ান্টিটি যাব, থিমস, এখানে দেখেন পোর্টফোলিও নাম আছে, তাই না? তো এখানে ধরেন আমরা নতুন একটা ফোল্ডার খুলবো, সেটার নাম দিব ধরেন ক্রিয়েট ডিরেক্টরি পোর্টফোলিও চাইল্ড, দিলাম ওকে। তো এখানে রাইটে ক্লিক করে তো পোর্টফোলিও চাইল্ড আছে এখানে। তো এখানে রাইটে ক্লিক করে ফাইল পারমিশন দিয়ে দেখি কি হয়। এবার ভ্যালু হবে না, ওকে। তো এখন আমরা বর্তমানে পোর্টফোলিও চাইল্ডে আছি, ফোল্ডারে আছি। তো এখন আমি যদি যাই ওয়ার্ডপ্রেস চাইল্ড থিম যদি লিখে যদি সার্চ করি, তো এখানে আসলাম। বা আপনারা এইটা ওপেন করে আর এইটা ওপেন করি, দেখি কি হয়। চাইল্ড থিম স্টাইল ফাইল টেমপ্লেট। আচ্ছা, এখানে দেখেন আসলাম, ক্রিয়েট এই যে ক্রিয়েট এ চাইল্ড থিম ফোল্ডার। অলরেডি তো আমরা এখানে চাইল্ডের ফোল্ডার বানিয়ে ফেলছি, এই যে পোর্টফোলিও চাইল্ড। তো এর মধ্যে দেখেন বলছে যে এই যে কোনটা করবে, যেমন 2024 এর থিমে কাজ করবে এখানে। তো এখানে দেখেন ক্রিয়েট চাইল্ড থিম ফোল্ডার। তো এখানে ওরা এখানে ফোল্ডার বানাইছে, তো আমিও সেভাবে বানাইছি। তো এখানে দেখেন বলছে অ্যাজ এ নোটিস ইন দ্য মেইন স্টাইল শিট ডকুমেন্টেশন দেয়ার ইজ অ্যাডিশনাল ফিল্ড নেসেসারি টু ডিক্লেয়ার। তো যাই হোক, এখানে মনে করেন চাইল্ড থিমে আপনার স্টাইল শিট
মানে নিতে হবে, যেহেতু এটা ছাড়া কাজ হবে না। আর ওয়ার্ডপ্রেসে স্টাইল দেওয়া সিএসএস কি কাজ করে আশা করি আপনারা সবাই জানেন। তো এখানে ধরেন আমি নতুন একটা ফাইল বানাই, সেটার নাম হবে স্টাইল ডট সিএসএস দিলাম। এটা আপনারা লোকালে নিয়েও কাজ করতে পারবেন, তো আমি অনলাইনে করতেছি, মানে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, যার কারণে দেখার জন্য আর কি। তো এখানে দেখেন থিম নেম এটা দিয়েছে, আর টেমপ্লেট সমস্যা নাই। দেখি, হ্যাঁ, পিও এডিট ক্লিক করলাম। টাইম লাগতেছে অনেক। তো এখানে দেখেন আমি যখন ভিউ এডিট ক্লিক করছি আমার অটোমেটিক ভিএস কোড ওপেন হয়ে গেছে। এখানে দেখেন কি কি করতে হবে। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হলো সি ড্রাইভ ইউজার লোকাল সাইট, কোথায় এটা, মেবি এইটা না, পোর্টফোলিও আরএসএস তো এখানে স্টাইল যদি যাই, এখানে দেখেন এটা কিন্তু আমার প্যারেন্ট থিমে দেখেন থিম নেম কি দেওয়া, পোর্টফোলিও দেওয়া, দেখছেন? তো এখানে যদি আমি যাই, এখানে কি কি বলছে দেখি। এখানে বলছে থিম নেম এটা, তাহলে আমরা চলেন কাজ করে দিই। এখানে এটা নিলাম, তারপর এখানে ধরেন দিলাম থিম নেম। আচ্ছা, আমরা এক কাজ করি, এদিকে কপি করে জাস্ট রিনেম করে দিব। থিম নেম ধরেন দিলাম পোর্টফোলিও চাইল্ড, আর এইটা দিব ধরেন আমি ওই যে নামে ছিল আর কি, যেমন এই নামে ছিল, এটা নিলাম, কপি করলাম। তো এখানে দিয়েই দেখি কি হয়। তো এখানে আসলাম, এসে যদি এখানে রিলোড দিয়ে একটা দেখি কি হয়। এখানে কি বলছে, চাইল্ড থিমে এরকম আসলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুলতে হবে, ক্রিয়েট করতে হবে, সেটা হলো এজ। এটা আরেকটা খুলবো, আরেকটা ফাইল খুলবো, সেটার নাম দিব ধরেন ফাংশন ডট পিএইচপি দিলাম। দেখি ওরা ফাংশনে কি করছে। এখানে এরকম আসলো, থিম ক্লিক অ্যাক্টিভেট নিউ। টেমপ্লেট মিসিং থিম হ্যাভ আর ইন্ডেক্স। আচ্ছা, দেখি, যেহেতু ওখানে আমার ইরো দিছে, এখানে যদি দিয়ে দেখি কি হয়। আর আরেকটা নাম দিব ধরেন কোনটা, ইন্ডেক্স ডট পিএইচপি। সার্ভার কি ডিসকানেক্ট হয়ে গেছে? না, ঠিকই আছে। তো এখানে আসি, এসে যদি এখানে আবার রিলোড দিই, আচ্ছা, পোর্টফোলিও চাইল্ড the parent theme is missing, please install portfolio। এটা নাম পোর্টফোলিও চাইতেছে চাইল্ড। আচ্ছা, সমস্যা নাই। এখানে যদি আমি দেখি কি করছে, ডাব্লিউপিএড কিউ স্টাইল রান স্টাইল শিপ। আচ্ছা, এটা আমি কপি করে জাস্ট আমি এটা ক্লিক করে ভিউ এডিট,
তো এখানে অলরেডি আমার পিএইচ কোড ওপেন হয়ে গেছে। তো এখানে আমি পিএইচপি দিলাম, পিএইচপি লিখলাম, এখানে জাস্ট ওইটা কপি করি। এখানে কি করছে, অ্যাড অ্যাকশন দিয়ে জাস্ট আপলোড এনকিউ স্ক্রিপ্ট করছে, আর এটা কল ব্যাক ফাংশন, যেই নামে আপনি ফাংশন ই করবেন আর কি। তো এখানে ধরেন আমার কি নাম দিব, পোর্টফোলিও চাইল্ড স্টাইল দিলাম, ইয়েস, ক্যান্সেল। আচ্ছা, এখানে যদি আমি একটা রিলোড দেই, তারপরও একই সমস্যা হইতেছে। এখানে তো পোর্টফোলিও যেটা আছে ওইটাই নিচ্ছি। থিম ফাইল এডিটর ক্লিক করি, এখানে দেখেন যে আমার এখানে ইরোটা দিছিল। তো আমার এখানে আপনি যে ফোল্ডার নামে থাকবে ওই ফোল্ডারের নাম দিতে হবে, যেহেতু আমার পোর্টফোলিও লেখা ছোট হাতে। তো সিম্পলি আমি এটা ভিউ এডিট ক্লিক করি, ওকে। এখানে জাস্ট আমি পি ছোট হাতে দিব, সেভ দিলাম, এখন ইয়েস দিলাম। আপডেট আসলে একটা নোটিফিকেশন আসবে এখানে, এখনো হয় নাই, এটা হয়েছে এখন। এখন যদি রিলোড দেই আমি, দেখেন যে পোর্টফোলিও চাল, এটা যদি অ্যাক্টিভেট করি দেখি কি হয়। এখানে যে রাইটে ক্লিক করে ট্যাব ওপেন করি, হ্যাঁ আসছে, দেখছেন। এখানে কিন্তু আমি, এটা কিন্তু আমার চাইল্ড। তো এখানে একটা জিনিস দিয়ে দেখি, যেমন আচ্ছা এটা না, এইটা ধরেন এটা আমি আপাতত এই নামই নিলাম। এখানে স্টাইল এটা ওপেন করি, সরি, ভিউ এডিট, ওকে, ওপেন করলাম। এখানে যদি দেই ব্যাকগ্রাউন্ড, কালার রেড, সেভ দেই, ইয়েস। আচ্ছা আপডেট হইলো, রিলোড দেই দেখি কি হয়। মেবি পাই নাই। আচ্ছা যাই হোক, তো আজকে আমরা আশা করি এতটুকু দেখে বুঝতে পারছি। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন, পরবর্তীতে পরের ভিডিওতে এটা দেখাবো কিভাবে করতে হয়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।